বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত প্রিয় সহকর্মীবৃন্দ, বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতা 2025-এর আজকে দ্বিতীয় দিন। আমরা গতকালকে গজল এবং কেরাত প্রতিযোগিতা সম্পন্ন করেছি। আজকে আমরা আবৃত্তি প্রতিযোগিতা, ইতিমধ্যে আমরা আবৃত্তি প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে আমরা আবৃত্তি প্রতিযোগিতা শুরু করার পর্যায়ে রয়েছি। তো আজকে আমরা আবৃত্তি প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করব, আমরা গতকালকে গজল এবং কেরাত প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেছি। 6 জন প্রতিযোগী, তারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে। বাদ বাকি আমরা যারা আছি বিশ্বনাথ উপজেলায় গণমাধ্যমে কর্মরত, আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আজকেও আমরা এ পর্যন্ত আমরা 10 জন গণমাধ্যম কর্মী, আমরা উপজেলা যারা বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স এবং অনলাইন পত্রিকায় কাজ করছি, তারা আজকের এই আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আমরা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে প্রস্তুতিমূলক আমরা যে বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে আমরা আজকে গতকালকেও আমরা 2 জন বিচারক রেখেছিলাম, তারা নিরপেক্ষভাবে বিচার কার্য পরিচালনা করেছে। আমরা আসলে যারা এখানে অংশগ্রহণ করছি, কেউ প্রফেশনালি আসলে আবৃত্তি কিংবা কেরাত প্রতিযোগিতায়, গজল পরিবেশনে আমরা আসলে অভ্যস্ত নই। আমরা সাংবাদিকরা আসলে এটা আমরা একটা বিনোদনের মাধ্যম কিংবা এটা দ্বারা আগামীতে স্থাপন কিংবা পরিচালনার জন্য আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু আমাদের একটু বিনোদনের প্রয়োজন, এই বিনোদন বাস্তবায়ন করতে গিয়ে রমজান মাস যেহেতু চলমান রয়েছে, রমজান মাসে আসলে এর চাইতে আর ভালো বিনোদন করার কোনো সুযোগ হয়তো আমাদের নেই। এটাই চিন্তা করে আমরা কিন্তু এই ধরনের আয়োজন রমজান মাসে করেছি। রমজানের পরে আমাদের বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতা বেশ কয়েকটি ইভেন্ট রয়েছে। আমরা ইনডোর ফুটবল, ক্যারাম প্রতিযোগিতা, পাশাপাশি কাবাডি এবং রশি টান, আমরা লুডো প্রতিযোগিতা এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতা, এ ধরনের আমরা 5 থেকে 6টি ইভেন্ট আমরা পরিচালনা করবো। আমরা যারা সাংবাদিক রয়েছে, আমাদের তেলাওয়াতের মাধ্যমে এবং গজল পরিবেশনের মাধ্যমে, আবৃত্তি পরিবেশনের মাধ্যমে আমরা প্রথম পর্যায়ে আমরা সমাপ্ত করবো আজকে। এটা আজকের আমরা আবৃত্তি প্রতিযোগিতা রয়েছে। আমরা যারা সাংবাদিক বন্ধুগণ উপস্থিত হয়েছেন, আমরা কিন্তু কবিতা আবৃত্তি করবো। আমাদের আবৃত্তিতে আসলে পরিপূর্ণ আবৃত্তি আমরা করতে পারবো না, কিন্তু যারা দর্শক রয়েছেন দেখবেন এবং আমাদের সহপাঠী, সহযোদ্ধা কিংবা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, আমরা সবার কাছে ক্ষমা প্রার্থনা প্রথমে করছি, যাতে আমাদের ভুল ত্রুটিগুলো মার্জন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আজকে আমাদের এখানে বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি শাহিনুদ্দিন সাহেব রয়েছেন, আমার সহকর্মীরা সামনে উপস্থিত রয়েছেন। বিশেষ করে আমি সবার পরিচয় একটু পরে দেওয়ার চেষ্টা করব, সবাইকে পরিচিত করে দেওয়ার চেষ্টা করব। এবং আরেকটি সহজ বিষয় হচ্ছে, সবাই কিন্তু আমরা পরিচিত হয়ে যাব। আমরা যেখানে এখানে যারা উপস্থিত রয়েছে সবাই কিন্তু আমরা কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করছি। বিচারক হিসেবে আমরা গতকালকে 2 জনকে আমরা রেখেছিলাম। আজকেও আমাদের সম্মানিত একজন বিচারককে আমরা এখানে উপস্থিত পেয়েছি, আমাদেরকে সময় দিচ্ছেন। প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি তিনি আজকের এই অনুষ্ঠানের বিচার কার্য পরিচালনা করার আহ্বানও আমি জানাচ্ছি। মাওলানা এম মুক্তার হোসেন, উপপরিচালক, আলোকিত সুর, সাংস্কৃতিক ফোরাম বিশ্বনাথ, সিলেটের দায়িত্বে তিনি আছেন। মাওলানা এম মুক্তার হোসেন ভাইকে আসন অলঙ্কৃত করার জন্য আমি অনুরোধ করছি। পাশাপাশি আজকের অনুষ্ঠানে বিচার কার্য পরিচালনা করবেন তিনি। আমরা আজকে আবৃত্তি প্রতিযোগিতায় সরাসরি আবৃত্তি প্রতিযোগিতায় চলে যাচ্ছি। এর আগে আমি সম্মানিত বিচারক মহোদয়কে ওনার আসন অলঙ্কৃত করার জন্য যাওয়ার জন্য আমি অনুরোধ করছি। আমরা আজকে প্রথমে কবিতা আবৃত্তি শুনবো এবং আজকে আনন্দিত এবং অত্যন্ত ভালো লাগছে আমাদের সংগঠনে বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব শাহিনুদ্দিন সাহেবকে দিয়ে আজকের
আবৃত্তি প্রতিযোগিতার প্রথম সূচনা করতে যাচ্ছি এবং আমি আহ্বান করছি আজকে তিনি যেন আমাদের একটি কবিতা আবৃত্তি শোনান। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন আলমপুরেশ্বরের উপপরিচালক জনাব এম মুক্তার আহমদ ভাই, উপস্থিত আমাদের বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের বিভিন্ন পর্যায়ে এবং আরো বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমের কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আনন্দিত, গতকালকে আমরা একটা পর্ব শেষ করে ফেলছি, রাত এবং গজলের চমৎকার রয়েছে। আজকে আমাদের কবিতা আবৃত্তি, পরবর্তীতে আমাদের খেলাধুলা রয়েছে। যাই হোক, তো আজকের এই কবিতা আবৃত্তি অনুষ্ঠানের প্রথমে আমাকে আমার পরিচালক সাহেব আমাকে দিয়ে শুরু করছেন, আমি ধন্যবাদ জানাই। এবং বিশ্বে বহির্বিশ্বে যারা আমাদের এই প্রোগ্রামে দেখছেন আর বিশ্বনাথের গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে এই আয়োজন বিরল ঘটনা। কবিতা আবৃত্তি, কোরআন তেলাওয়াত, গজল, এটা বিশ্বনাথে আর কোন গণমাধ্যম কর্মীদের দ্বারা হয় না, এটাই আমাদের বিশ্বনাথ গজলের মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা আনন্দিত, ধন্য জানাই। সম্মানিত উপস্থিতি, এখন আমি আমার এই মূল বিষয় কবিতার দিকে চলে যাচ্ছি। আমার কবিতাটার নাম হচ্ছে আজান, কবির কায়কোবাদ। এটা সম্ভবত আমরা ক্লাস 5-এ পড়েছিলাম। তো দীর্ঘদিন আসলে আমরা এগুলো সারা ছিলাম, কিন্তু আবার এই উপজেলা প্রেস ক্লাবের মাধ্যমে সেই ছোটবেলার সেই আজান এবং এদিকে সেই স্মৃতির দিকে আমরা দাবিত হচ্ছি। সেই জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা সকলকে। সম্মানিত উপস্থিতি, আমার কবিতার নাম হচ্ছে আজান, কবি কায়কোবাদ। কে ওই শোনালে মরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিলে কৃষ্ণ মধুর, আকুল হইল প্রাণ নাচিল দমনি। কি মধুর আজানের ধ্বনি, আমি তো পাগল হয়ে তো মধুর টানে, কি যে এক আকর্ষণে ছুটে যাই মুগ্ধ মনে, কি নিশীতে কি দিবসে মসজিদে টানে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আমাদের প্রথম প্রতিযোগী আজকে উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব শাহিনুর সাহেবের কাছ থেকে আমরা কবিতা আবৃত্তি শুনছিলাম। এ পর্যায়ে কবিতা আবৃত্তির জন্য আমি মঞ্চে আহ্বান করছি আমাদের উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক, আমরা যাকে সবাই কবি হিসেবে চিনি, এসপি শেবু, কবিতা আবৃত্তির জন্য মঞ্চে আহ্বান করছি। এই পর্যায়ে আমরা কবি এসপি শেবুর কাছ থেকে কবিতা আবৃত্তি শুনবো। ধন্যবাদ। বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠাতা সভাপতি শ্রদ্ধেয় মরহুম মোসাদ্দেক হোসেন সাজুল এবং বর্তমান উপদেষ্টা ইলিয়াস আহমদ রাজন সাহেব সহ সংশ্লিষ্ট সকল গণমাধ্যম কর্মীদের, যে কবিতাটি আবৃত্তি করব সেটি আমার স্বরচিত। গর্জে উঠো বাঙালি, স্বাধীনতা ও রক্ষিত একাত্তরে বেদনা, 52-তে চুর ঢুকেছে বিলুপ্ত আজ চেতনা। বিশ্বজিতার অভিজিৎ সাগর রুনি রক্তে, কলঙ্কিত মানবতা ফেলানির অর্থে। দশল যে ওই টাকার ভবন, কত শত লাশ, তাজরিন হাউজে সুয়েল রানার নষ্টামির ত্রাস। শীতলক্ষ্যা নদীর তীরে 60টি খুনের তন্ত্রে, মন্ত্রী এমপি ঘুমন্ত আজ ইন্দ্রজালের মন্ত্রে। শিশুরাজন মারছে কত, মরছে মরুক ফেলানি, রাকিব সাগর বিডিআর বিদ্রোহের খুনিদের আজ জেল হয়নি। খুলাকুড়ির দান্দাতে যে মরল কত জিহাদ, যেমনি ভাবে পায়নি রক্ষা বস্তির ছেলেরই হাত। নিষ্ঠুরতার করুণ সীমা তুইন সাগর রাজন, খুবের নেশায় ওই শীতুষী রিমান্ডে গর্জন। কুমিল্লার ওই ভিক্টোরিয়ায় তনুর দেহ বক্ষে, প্রশাসনের কুলাঙ্গাররা পাইল কুমারক্ষে। দর্শন ঘর্ষণ নিষ্ঠুরতায় কত গুণের আর্তনাদ, বন্ধ করতর কিরণমালা পশ্চিমা সব সাতবাদ। বিডিআরের বিদ্রোহ আর গুলশানের ওই হামলা, শাপলা চত্বরে হেফাজত মারো কি অপরূপ মামলা। পুণ্যভূমির আর্তনাদ সব প্রেম পাগলির জন্য, খাদিজার বদরুল মজনু কার শেল্টারে বন্য। বাতাস বাড়ি যাতনার ঢেউ 10 দিকে বয়ে যায়, হৃদয়ের দন ইলিয়াস আলী গুম হলো হায় হায়। ওই সিলেটের পুণ্যভূমি লাল হলো কেন রক্তে, জবাবটা চাই শাহজালাল আর 360-এর বক্তে।
আন্দোলনে হুমকি দিয়ে ফেসবুকে সব সেরা, আমি তো হয় সামিয়ার মুহে আছি জিতে মোরা। রিফাত মিন্নি নয়ন বোল্টার ড্রলগোটহল 07, আফসুস লাগে হায় রে পীড়িত দুঃশাসনের এলিভেন। কিবা আছে বরগুনার ওই গপ কলেজের ক্যাম্পাসে, হায় রহস্য রাতার চোরা উমকি আঙ্গের টেম্পাসে। পিয়াসা আর পাগলামি আর কল্লা কাটার উদ্ভব, ডেঙ্গু মশা জন্ম নিল চা বালিশের আবির্ভাব। গ্রিন হাউসে চলছে এসি, চালু ছিল সিসি, যৌবনের স্লোগানে মগ্ন হায় রে ডিসি। মেয়ে জাবিনের রূপে মাতাল কেসিনোর ওই দিন, ফেনীর জলে শেফাতুল্লাহ রক্তাক্ত বুরহান উদ্দিন। ক্যাচ লবণের খেলাতে হায় ডুবল তরি প্রিয়াঙ্কার, 2 দিনেরই দুনিয়াতে ক্ষমতারই অহংকার। সাগর রুনি স্তব্ধ কণ্ঠ পিতুলার ওই বিমানে, কি রহস্য জবাবটা চাই বই করি না কামানে। সিনহা হত্যার মাস্টার মাইন্ড প্রদীপ বাবুর অন্ধকার, ডিল মেশিনের খেলায় সিলেট বোমার বুতে একাকার। তিতাস গ্যাসের লিকেজ পাইবে ডুবলো তরি জনতার, কুশ্রি বানার চাটনি খেয়ে আজ গবি সব কাজ কারবার। নৌকা ডুবির চলনাতে রোহিঙ্গাদের ত্রাস, সমাজটাকে করলো তারা কেন সর্বনাশ। ইউনেটা ঘুমেছিল আয়লা নার্গিস বুলবুল, করুণার ওই প্রাদুর্ভাবে বিশ্বমাতাল আত্মকুল। হাটহাজারির শুডাউনে দেখলো জাতি নাটিকা, ঈশ্বর আবার তুলেন টেনে কুলহীনা ওই বাটিকা। আবু সাইদ শৌকত কিংবা সাংবাদিক ওই তুরাব, তান্নি মিন্নির হাজারো লাশ বাংলাতে সয়লাভ। লাগবে পানি পান করে নাও মীর মুগ্ধরা শহীদ, রুজ কিয়ামতে হুশ উড়িবে রাজাকারের বাংবে নিদ। বেনজির হারুন গরু প্রদীপ বাংবে কেন জেল, পাপিয়ার ওই যৌবন মুহে সব পতিতা ফেল। বরগুনার ওই মিন্নির ফাঁসি প্রেমের রাজ্যে জড়, পুলিশ আকবর রায়হান মেরে পালায় যে শিলচর। সিলেট জাতির ঐতিহ্য জ্ঞান নামটি যাহা এমসি, দর্শন সাধে মুক্ত খেতে বস্ত্রহীনা খামসি। দর্শন কেলায় মত্ত তোরা যৌবন সাধে আচ্ছা, সময় শেষে কই পালাবি কুলাঙ্গারের বাচ্চা। হিজরা তোরা নপুংসেক অবলা নারী লুট, আর গতকাল মিথ্যার শেল্টার ধিক্কার তাসের কুট। খুনের তত্ত্ব আড়াল করে গ্যালেন্ডারের নাটক, কি জাদুর মন্ত্রণাতে সাজলো কত ঘটক। এক ইস্যুকে আড়াল করতে অন্য ইস্যুর টান, রায়হান মেরে আকবর বাবুর রইল কি আর শান। কোটা সংস্কার আন্দোলনে শতকণ্ঠের বীরে, শহীদ ভাইদের বিপ্লবী সুর ডাকে বারেক ফিরে। জাগ্রত আর স্বাধীন চেতা জাগ্রত জনতা, স্বৈরাচারের পতন হলো গড় সাম্য একতা। অটোপাসের ইলেকশনে ভোটার বিহীন বুট, মাঠ কাঁপিয়ে হাট কাঁপিয়ে রাতে আবার জুট। ওই করুণা খরা কিংবা বন্যা সাইকুন শেষে, হিট অফিসার হট অফিসার দৌলত দিয়া গেছে। ধিক্কার জানাই হয় নষ্টা পাপিষ্টা সব নারী, আর গতকাল মধুর যৌবন ধ্বংস অবতারী। ট্রানজিট কিংবা করিডোর ভারতীয় আগ্রাসন, ধিক্কার জানাই তাবেদারের রাজাকারী নিমন্ত্রণ। দিল্লি থেকে সমন জারি আটকুরা এক দাদা, গোমূত্রকে প্রসাদ ভেবে বুক করে কোন গাদা। আনার নামে এমপি জানোয়ার শত খুনে গুণী, কলকাতায় তার লাশ খেয়ে আজ শিয়াল কুকুররা ধনী। রেপ কিংবা পুলিশ সুয়াত রাজাকারের বাচ্চা, আর গতকাল করবে গুলি খবর আছে আচ্ছা। বিড়াল মুদের বিজেপি হিজড়া মুদের সেনা, কুকুর তোরা নপুংসক বিনদেশীদের কেনা। 1 জুলাই ডাক দিলেন স্বাধীন চেতা পিনাকি, কুলহারা এই জাতির তখন রাখলো সবাই জানবাজি। রাজপথ হাট কিংবা মাঠ কিংবা বাড়ি, জনমনে একই সুর বাকশাল খেদাও তাড়াতাড়ি। চলল সমর রণাঙ্গনে একটি টানা মাস, 36 জুলাই 5ই আগস্ট আসলো যে নিঃশ্বাস। দেশটা খেয়ে লুটে পুলে পালিয়ে গেল দিদি, 2 যুগের এই হিংস্রতার পড়ে রইল ইতি। এই তো বন্যা, এই তো খরা কিংবা লোডশেডিং, সব করেছে পরিকল্পিত শেখের বেটি চিটিং। উষায় উঠলে অমিলন রবি বাসাউরে সুদ বন্যা, দেখবো কেমনে পালিয়ে তাকে সেমুদার কন্যা। ভাঙবো এবার 7 সিস্টার মুক্ত কাশ্মীর দক্ষিণা, ফিল্ড মার্শাল হুঙ্কার দিচ্ছে দেখবে নতুন পিলখানা। আব্রাবাদ মহান শহীদ বুয়েটের ওই তারকা, যারা তাকে করলো কাতল পতিতার ওই লাড়কা। কাচ্ছে বার্মা, কাচ্ছে উইগু, কাচ্ছে ফিলিস্তিন, অবুজ প্রাণ। ইতিহাস কোনো খলনায়ককে দেয়নি কমার অনুদান। জাগ্রত হয়ে নজুয়ান স্বপ্ন বাংলার বীর, এশিয়ান ইউনিয়ন তোদের অপেক্ষায় অধীর। রক্তজোড়া নির্যাতনে হামলা মামলা জেল, একদিন সবই বিফল হবে খলনায়কের ফেল। ঘুমের ছায়া ঘুমের নীতি জন্ম তোদের কবে, দেশটা কোনো অস্থিতিশীল 1 বিংশে তবে। নিন্দা জানায় ওই মুনাফিক রাজাকাররা বন্য, বাঙালি ফের গর্জে উঠুক ন্যায় বিচারের জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা কবি এসপি শেবুর স্বরচিত কবিতা আবৃত্তি আমরা শুনছিলাম। এখন কবিতা আবৃত্তি করবেন বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আব্দুল কাইম।
আসসালামু আলাইকুম। সকলকে অসংখ্য ধন্যবাদ। আবৃত্তি করছি কবি নজরুলের বিদ্রোহী কবিতা বিদ্রোহী কণ্ঠে। বল বীর, বল অন্যতম মশির, শির নেহারিয়া মারি নত শির, ওই শিকড় হিমাদ্রির। বল বীর, বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভোলক দোলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রীর। মমললাটে রুদ্র ভগবান জ্বলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর, আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের। আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাবই, আমি অভিশাপ বৃত্তির। আমি ধুরবান, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডু, আমি ভীম ভাসমান মাই। আমি দুর্যটি আনি এলুক এসে জড় অকালে বৈশাখীর। আমি বিদ্রোহী, আমি কত সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ। আমি গম্ভীর, আমি ছায়ানট, আমি হিন্দু, আমি চলচঞ্চল টমকে চমকি পথে যেতে যেতে চকিতে চমকে ফিং দিয়া দেই কিন্তু। আমি চপলা চপল হিন্দু, আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি, শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতীয় দরিদ্রীর। আমি শাসন ত্রাসন সংহার, আমি চির উষ্ণ চির অধীর। বলবীর, চির উন্নত শীর, আমি চির দুরন্ত দুর্মদ, আমি দুর্দম মম প্রাণের পেয়ালা, হরদম হায় হরদম ভরপুর মদ। আমি হোম শিখা, আমি সাগ্নিক চমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশাবসান। আমি ইন্দ্রাণী সুত হাতে, চাঁদ পানে সূর্য, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আরেক হাতে রণতুচ্চ। আলো মত্তন বিষ ফিরা ব্যথা বেড়ে ধীর, আমি ব্যোমকেশধরী বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর। বলবীর, আমি চির উন্নত শির, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ মম রাজবেশে স্নান গৈরিক। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনার চাওয়া করি না কাহারে করলিস। আমি বজ্র, আমি ঈশান বিশানে ওস্তার, আমি ইসরাফিলের সীমার মহাহুঙ্কার। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাদ প্রচন্ড। আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব। আমি প্রাণ কুল হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈর মহাত্রাস। আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস। আমি কবু প্রশান্ত, কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী। আমি অরুণ খুনের তরুণ, আমি ভীতির দর্পহারী। আমি প্রবঞ্চনের উল্লাস, আমি ভেরিদির মহাকুল্লোল। আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উজ্জ্বল জল চল 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 উর্মির হিন্দুল দোল। আমি বন্ধন হারা কুমারীর বেণী, তন্নি নয়নী ধন্যী। আমি সুরসীর হৃদি সরচির প্রেম উদ্দাম, আমি ধন্যী। আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকের, আমি অপমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। আমি অপমানী চিরক্ষুদ্ধ হিয়ার কাতরতা ব্যথা সুনিবিড় চিত্ত চুম্বন চূর কম্পন। আমি থর 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 প্রথম পরশ কুমারীর। আমি গোপন পিয়ার চকিত চাহনি,
চল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা, তার কাকন চুরির কনকন। আমি চির শিশু, চির কিশোর, আমি যৌবন বিতু পল্লী বালার আচর, কাকনে নিচুর। আমি উত্তর বায়ুমলয়, অনিল উদাস পুরবী হাওয়া। আমি পথিক কবির, গভীর রাগিনী, বেনু বিনে গান গাওয়া। আমি আকুল নিঘাত তিয়াসা, আমি রুদ্র রুদ্র রবি, আমি মরুনির ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি। আমি তুরি আনন্দে ছুটে চলি কি উন্মাদ, আমি উন্মাদ। আমি সহসা আমারে চিনেছি আমার, ভুলিয়া দিয়াছি সব বাদ। আমি উত্থান, আমি পতন, আমি অচেতন, চিতে চেতন। আমি বিশ্ব তুরণে বই জয়ন্তী, মানব বিজয় কেতন। ছুটি ঝড়ের মতন করে তালি দিয়া স্বর্গ পাতাল, ছুটি ঝড়ের মতন করে তালি দিয়া স্বর্গমুক্ত করো তোলে। কাজী গুজরাটার উচ্চৈশ্রব বাহন আমার হিম্মত হেসায়কে চলি। আমি বসুদাবক্ষে অগ্নি আদ্রি বাব ভঞ্জি কালানল, আমি পাতালে মাতালে অগ্নি পাতর কলডুল কলকোলাহল। আমি তরিতে চড়িয়া উড়ে চলি ঝুর তুড়ি দিয়া দিয়া লক্ষ। আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প। ধরি বাসুকির ফনা চাপটি, ধরি স্বর্গীয় দূত জিবরাইলের আগুনের পাতা সবটি। আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি দৃষ্ট, আমি দাঁত দিয়া ছিড়ি বিশ্ব মায়ের আচল। আমি আরফিয়ামের বাঁশুরি, মহাসিন্ধু ও তলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করে নিখিল বিশ্বে নিঝুম ঝুম। মম বাঁশুরির তালে পাশুরি, আমি সেমের হাতের বাঁশুরি। আমি রুসে উঠি যবে মহাকাশ চাপিয়া, বয়ে সপ্ত নরক হাবিয়া দুজক নিবে যায় কাঁপিয়া। আমি বিদ্রোহী বাহি নিখিল অখিল বেপিয়া, আমি শ্রাবণ প্লাবন বন্যা, কবু ধরণীরে করি বরণিয়া, কবু বিপুল ধ্বংস বন্যা। আমি ছিনিয়ে আনিব বিষ্ণু ভক্ত হইতে যুগল কন্যা। আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূম, আমি অমর অজর অক্ষয়, আমি অভয়। আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বের আমি চির দুর্জয়। জগদীশ্বর ঈশ্বর পুরুষোত্তম সত্য, আমি তাতিয়া তাতিয়া মাতিয়া ফিরি এ স্বর্গ পাতাল মত্ত। আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে, আজকে আমার খুলিয়া দিয়াছি সব বাদ। আমি পরশুরামের কাঠের কোটার নিষ্পত্রিয় কবির বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি হল বলরাম স্কন্দে, আমি উপাড়ি ফেলিব অদিন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহীর ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। অত্যাচারীর খড়গ কৃপাল ভীম রণভূমের নিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী বিন্দ ভগবান বুকে দিই পেটে পদ চিহ্ন। আমি স্রষ্টা সুদম সুক্তা ফানা খেয়ালি বিধির বক্ষ করিব পিণ্ড। আমি বিদ্রোহী বিন্দ ভগবান বুকে এঁকে দেব পদ চিহ্ন। আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছড়ায়ে উঠিয়াছি একা। চির উন্নত শির বলবীর, চির উন্নত মম শির। ধন্যবাদ। ধন্যবাদ। আব্দুল কাইমের কাছ থেকে আমরা কবিতা আবৃত্তি শুনছিলাম। প্রিয় দর্শক, আমি এবং উপস্থিত যারা রয়েছেন এ পর্যায়ে প্রতিযোগী আমি নিজেই। আসলে তারা আগের প্রতিযোগী যারা ছিলেন তারা খুব সুন্দর করে আবৃত্তি করেছেন। আমি এত ভালো আবৃত্তি পারি না, শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্যই আমার আজকে আবৃত্তি করা। বিশেষ করে এটা আমি টুকটাক কবিতা লিখি। কবিতার আসলে বিভিন্ন ধরন রয়েছে, রম্য কাব্য রয়েছে, গীতিকাব্য রয়েছে, তারপরে চন্দ্রকাব্য রয়েছে। এক এক ধরনের কবিতা আধুনিক যুগে এখন কিন্তু আগের চন্দ্র কবিতা অনেকটা হারিয়ে যাচ্ছে। বিশেষ করে আমিও একসময় চন্দ্র কবিতা, গীতি কবিতা এইসব লিখতাম। এখন এটা থেকে বেরিয়ে এসেছি। এখন গদ্য কবিতা লেখার চেষ্টা করি। জানি না সেগুলো কবিতা হয় কিনা। বিচারকরা কিংবা যারা পাঠক রয়েছেন আমার এই
লেখাযোগা আসলে তারা কতটুকু ভালো পান আমি জানি না। তো আমি সংক্ষিপ্ত আজকে আহ, একটি রচনা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। বিশেষ করে আমার রচনার শিরোনাম হচ্ছে প্রহর আর আবরার। বুলেট, বেনেট আর খামসানো খোঁচায় ওরা প্রসব করেছে মানুষ আর অমানুষের পার্থক্য। ইট পোড়া গন্ধ, আগাছা পচা গন্ধ, পায়খানার গন্ধ তোমার নাকে লাগে, কিন্তু হৃদয় পোড়া গন্ধ, গায়ে লেপ্টে থাকা রক্তের গন্ধ, বোমায় জলসানো মৃত শরীরের গন্ধ তোমার নাকে লাগে না। তোমাকে মানুষ বলতে পারি না। মরুবালিকায় কিংবা বুর্জ খলিফার চূড়ায় দাঁড়িয়ে দূরবীনের চোখে তুমি যোজন দূরে রোজার চাঁদ ওঠা দেখো, কিন্তু সিনাই উপত্যকায় রক্তমাখা মুখ, কংক্রিটে তেতলে যাওয়া শরীর, দুনিয়া কাঁপানো খিদের যন্ত্রণা তুমি দেখো না। তোমাকে মানুষ বলতে পারো না। মানবিক খোয়ারের লেবাসে উত্তর, পশ্চিম, পূর্ব, দক্ষিণে প্রেম বিক্রি করো মেকি করে। এদিকে খামছে ধরা মায়ের মুখ, কাঁটাতারে গুলিবিদ্ধ ঝুলন্ত লাশ, আর দায়ে পড়া গণিকা কিংবা রাস্তায় যাপিত জীবনের পক্ষে একটি বিদ্রোহের হাত তুলনা। তোমাকে মানুষ বলতে পারে না। ওইদিকে দুই হাতে প্রেম বৃক্ষরোপণের বাওতায় দামি পোশাকে ভদ্রতা খরিদ করো। তুমি করো আপন রক্তে হুলি খেলা, চেয়ারের জন্য বেনিয়ার মতো রুদ্ধ করো পাইয়ের গন্তব্য। তুমি স্বার্থের সর্বোচ্চ একটি জম অবয়ব। তোমাকে মানুষ বলতে পারে না। তোমাকে মানুষ বলতে হলে দক্ষিণ তোমার, উত্তর আমার, পূর্ব তোমার, পশ্চিম আমার, টেমস তোমার, সুরমা আমার, বাম তোমার, ডান আমার, বিল, জিল, হাওর, বাওর, ব্যাংক, বিমা, অন্য, বস্ত্র, অলি, গলি, অর্ধেক তোমার, অর্ধেক আমার, নয়তো তোমাকে মানুষ বলতে পারি না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। যে পর্যায়ে কবিতা আবৃত্তির জন্য আমি মঞ্চে আহ্বান করছি এস এ সাজুকে কবিতা আবৃত্তির জন্য মঞ্চে আহ্বান করছি। আছো তার তবু কেহ, নিরাশ্রয় জনপদ যার যেও, সেও আছে তবু ভবনে। তুমি ছাড়া কেহ সাথী নাই আর, সমুখে অনন্ত জীবন বিস্তার। কাল পারাপার করিতেছ পার, কেহ নাহি জানে কেমনে। জানি শুধু তুমি আছো, তাই আছি। তুমি প্রাণময়, তাই আমি বাঁচি। যত পাই তোমায় আরো তত যাচ্ছি, যত জানি তত জানি নে। জানি আমি তোমায় পাবো নিরন্তন, লোক লোকান্তরে, যুগ যুগান্তর। তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। ধন্যবাদ সবাই। প্রিয় উপস্থিতি, আমরা এস এ সাজুর কাছ থেকে কবিতা আবৃত্তি শুনছিলাম। এখন কবিতা আবৃত্তির জন্য আমি মঞ্চে আহ্বান করছি বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত দে। ধন্যবাদ। বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের আজকের এই যে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠান, এখানে আমি নিজেই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক উপস্থিত হয়ে আমি নিজেও ধন্য হয়েছি যে এখানে অনেক প্রতিযোগিতা রয়েছে। তবে আমি কিন্তু কোনো কবি নয় বা আবৃত্তি কখনো করিনি, আজকেই প্রথম। তো হয়তো ভুল ত্রুটি হবে, আপনারা তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবচেয়ে বড় যে জিনিসটি হলো আজকে এই প্রেস ক্লাবেরই প্রতিষ্ঠাতা জমেছে মগজের কুশে যন্ত্রণা,
আইনের হাতে মরছে মানুষ, গণতন্ত্র তা মানবে না। সাদের ঘরে কেঁদে আগুন কে লাগায় হতাশার ব্রিজ, এদেশ আমার অনাদি অন্ত 14 পুরুষের নিজ। আইনের হাতে আইন লঙ্ঘিত, মানবতা গায়ে ধুল, দেশ কোথায় বন্ধক রাখিনি, চালাও গুল্লি, নড়ব না এক চুল। ধন্যবাদ। আমরা শ্রী অজিত দেবের কাছ থেকে কবিতা আবৃত্তি শুনছিলাম। এখন কবিতা আবৃত্তির জন্য মঞ্চে আসার জন্য আহ্বান করছি বিজয় কর্মকার। সবাইকে সালাম এবং আদাব জানাচ্ছি এবং বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাব আজকের এই আবৃত্তি প্রতিযোগিতায় আমাদের পূর্ববর্তী যারা আবৃত্তি করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের কাছে আমি যেমন কিছু না, আসলে অনেক কবি সাহিত্যিকরা তারা কিন্তু আবৃত্তি করেছেন, সেক্ষেত্রে আমি চেষ্টা করব। আমি এই মুহূর্তে যে আবৃত্তিটি করছি সেটা হচ্ছে রোজা এসেছে, যেটি লিখেছেন মারুফ আহমেদ। আমি শুরু করছি। রোজা এসেছে, রোজা এসেছে মুসলমানের ঘরে, খোদার নৈকট্য হাসিল করো ত্রিদোষ উপোস করে। রোজার কালে দিনের বেলা পানাহার বারণ, রাত্রিকালে সেজদা তোলে খোদারে করো স্মরণ। লোকালারে পেট পুরে ভোজ নাহি মানা, অদৃশ্যকে কে না করে কে তা অজানা। গ্রীষ্ম তাপে বক্ষ ফাটে একটু পানির সন্ধানে, হস্ত নিয়েও জল রেখে দেই কি বিশ্বাসের বন্ধনে। নিদ্রা হতে লাফিয়ে উঠি শীতের গভীর রাতে, নুন জলে ভেজা পান্তা থালা ভরা ক্ষুদাহি বরকতে। আনন্দেও শিশুরাও ঘুম থেকে উঠে সেহেরিতে শরিক হয় মা বাবার সাথে। গঞ্জে গঞ্জে নব্যরূপে ইফতারও চলে, অসহায় ভাগ পায় বিত্তবানের থালে। সাম্য আসিয়া বাদে আমাদের এই গায়ে, সেই সাম্যের বর্ষণে তেজি নরক নিবিয়া যায়। দিবসের সব ক্লান্তি নিয়ে হাসি আনন্দ মনে, অপেক্ষায় তাকিয়ে থাকি দিগন্ত পানে। যবে মুয়াজ্জিন সুর দিবে আজানে, উপোস বাঁধিয়াছিনু সারাদিন ভর, খোদার ইশারায় ভাঙিব তা আজানের পর। 30 দিনের ত্যাগান্তে থামে বহে উল্লাসের বহর, সাম্য ফুলের ডালা সাজিয়ে নামে ফেরেশতাদের বহর। আজি সাম্যের মশাল জ্বলে আঁধার হয়েছে নিপাত, এই সাম্য বয়ে যাক চির সকলে কলি শপথ। ধন্যবাদ সবাইকে। আমি এই কবিতা আবৃত্তি করার জন্য এখানে সুযোগ পেয়েছি, সবাইকে ধন্যবাদ জানাই। আমি ছোট্ট একটা কবিতা আবৃত্তি করবো, আমি কখনো কোনদিন করি নাই, এখন প্রথম আজ এখানে করলাম। বলতুটি হলে ক্ষমা চোখে দৃষ্টিতে দেখবেন। আতা গাছের তুতা পাখি ডালিম গাছের মৌ, এত ডাকি তবু কথা কও না কেনে বউ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রতিযোগী ইয়াসিন মির্জাকে। এই পর্যায়ে কবিতা আবৃত্তির জন্য মঞ্চে আহ্বান করছি বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সদস্য সালেকুদ্দিন ভাইকে মঞ্চে আসার জন্য। আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের, হিন্দু ভাইদের আদাব। আপনাকে আমি জানাই আজকে আমি কোনোদিন শুনতে পড়ি না, জানিও হইতে পারি না। বিশ্বনাথ উপজেলার ক্লাবের পক্ষ থেকে আমাদের সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমার কবিতাটা হইল মনারে মনা কোথায় যাস, ইলিয়ার দ্বারে কাটবো গাছ, গাছ কি হবে নদীর বাঁকে মাছ ধরবো যাকে। ধন্যবাদ। আমরা এ পর্যায়ে কবিতা আবৃত্তির জন্য মাওলানা সাইদ আহমদ সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাব আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি একটি কবিতা আবৃত্তি করতেছি কাজী নজরুল ইসলামের রুদ্দ মোহাম্মদ শহীদুল্লাহ, বাতাসের লাশের গন্ধ। বাতাসের লাশের গন্ধ, আজ আমি বাতাসের লাশের গন্ধ পাই।
আজ আমি মাটিতেই মৃত্যু নগ্ন নৃত্য দেখি, দর্শিতার কাতর চিৎকার শুনে আজ আমি ধন্দার ভিতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসের লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল। জাতির পতাকা গামছে ধরেছে আজ পুরনো শকুন, জাতির পতাকা গামছে ধরেছে আজ পুরনো শকুন। বাতাসের লাশের গন্ধ, নিয়ন আলোয় তবুর নর্তকীর দেহে দুলে মাংসের তুফান। মাটিতে রক্তের ঘাট, চালের গুদামে তবু জমা হয় অনাহারীর মানুষের হার। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দার ভেতরে আমি শুনি দর্শিতার করুণ চিৎকার, নদীতে পানার মতো বেঁচে থাকা মানুষের পচা লাশ। মন্দহীন বালিকার পুকুরে খাওয়া বিভৎসন শরীর বেসে উঠে চৌকের ভিতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোড়া কুকুরে কেচে যারে, শুকুনে কেচে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা, সে আমার স্বজন, হারিয়ে যাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা, আমার প্রিয় মানুষের রক্তে কেন অমূল্য ফসল। দর্শিতার বনে সারি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। ধন্যবাদ। আমরা কবিতা আবৃত্তির প্রায় একদম একেবারে শেষ পর্যায়ে আরে একজন প্রতিযোগী সম্ভাবনা রয়েছেন, ফেরদৌস হাসান নাইমকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। এরপরে আমরা যে বিষয়টা বলতে চাই, আমাদের সময় তো বিচারক মন্ডলী রয়েছেন, তিনি আমাদের আবৃত্তিগুলো বিচার কার্য পরিচালনা করছেন, মার্কিং করছেন। আমাদের প্রতিযোগীর আবৃত্তির শেষেই আমরা আজকের প্রতিযোগিতায় যারা প্রথম এবং তৃতীয় স্থান অর্জন করেছেন তাদের ফলাফল ঘোষণা করব। এবং ততক্ষণ পর্যন্ত সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ধন্যবাদ জানাচ্ছি বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবকে প্রথমবারের মতো এই সুন্দর একটি আয়োজন করার জন্য, আর আমি ছোট মানুষকে এই আয়োজনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। শুরু করছি আবৃত্তি। লিখেছেন কাজী নজরুল ইসলাম। সংকল্প: তাকপোনাগো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাখি। দেশ হতে দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় করছে তারা মরণ বীর লাফে লাফে, কিসের আশায় করছে তারা মরণ যন্ত্রণা। ধন্যবাদ। আমরা এতক্ষণ কিন্তু কবিতা আবৃত্তি শুনছিলাম। বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাব যে ইভেন্ট গুলো রয়েছে সেটি আমরা গতকাল থেকে শুরু করেছি। আমরা গতকালই কেরাত এবং গজল প্রতিযোগিতা সমাপ্ত করেছি। আজকে আমরা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা সমাপ্ত করব। ইতিমধ্যে আমরা যারা প্রতিযোগী ছিলেন তারা কিন্তু প্রতিযোগিতা শেষ করেছেন এবং বিচারক মন্ডলী রয়েছেন, তিনি ফলাফল দেওয়ার পরই যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছেন তাদের নাম আমরা ঘোষণা করব। আমরা বিশেষ করে একটি বিষয়ে আপনাদেরকে অবগত করতে চাই। বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাব একটি সাংবাদিকদের অংশগ্রহণে, বিশ্বনাথ উপজেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে প্রথমবারের মতো এই উদ্যোগ নিয়েছে। আমরা চিন্তা করছি এই উদ্যোগকে বিশেষ করে সাংবাদিকতা যারা সম্পৃক্ত আছেন তাদের বিনোদনের যে বিষয়টি, এটিকে সামনে রেখে এটাকে যাতে আমরা আরো দীর্ঘ পরিসরে, বড় পরিসরে করতে পারি এবং এটাকে আমরা চলমান রাখার চেষ্টা করব। আরেকটি বিষয় আপনাদেরকে আমরা বলতে চাই, আমরা শুধু যে সাংবাদিকতার মধ্যে আমাদের এই কার্যক্রম সীমাবদ্ধ থাকবে তা নয়। আমরা চেষ্টা করব আগামী রমজান মাস আসলে বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের মাধ্যমে কোনো ধরনের প্রতিযোগিতা, গজল, কেরাত সার্বজনীন ভাবে এটার কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা, এ ধরনের আমরা একটা চিন্তা ভাবনা করবো। আমাদের পাশে যারা সহযোগিতা করছেন, যারা আছেন, যারা অংশগ্রহণ করছেন, সবাইকে বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে শ্রম দিয়ে, সহযোগিতা দিয়ে কিংবা আর্থিক সহযোগিতা দিয়ে, পরামর্শ দিয়ে এবং যারা বিশেষ করে বিচারক মন্ডলী আমাদের আহ্বানে এখানে এসে সময় দেন,
তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের আগামী দিনেও তাদের সহযোগিতা আমরা কামনা করছি। ঈশ্বরদ উপজেলা প্রেস ক্লাবের প্রবাসী সদস্য যারা আছেন, বিশেষ করে মজনু ভাই, তিনি কানাডা প্রবাসী, একেএম তুহিম স্যার তিনি বর্তমানে আসবেন প্রবাসী, আরফাবিন সাইদ স্যার তিনিও আসবেন প্রবাসী, রাসেল রহমান তিনি যুক্তরাজ্যে প্রবাসী রয়েছেন। পাশাপাশি আমাদের বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জেলা মুসাফির হোসেন সাজুল, তিনি আমাদের মাঝে নেই। এই পবিত্র রমজানে তার রুহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমাদের একমাত্র উপদেষ্টা যিনি রয়েছেন বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা, আমাদের পৃষ্ঠপোষকরা রয়েছেন, আমাদের এই আয়োজনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, পাশাপাশি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আজকেও আমরা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, আগামী বৃহস্পতিবার 12ই রমজান বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে পাঞ্চি রেস্টুরেন্টে আমাদের ইফতার মাহফিল রয়েছে। আপনারা সবাই ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন। আমরা এ পর্যায়ে আমরা ফলাফল আমাদের হাতে এসে গেছে। বিশেষ করে আমরা ফলাফলে যাওয়ার আগে আমরা একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমরা যিনি আজকে আমাদের বিচারক মণ্ডলী রয়েছেন, আজকের এই বিচার কার্য পরিচালনা করেছেন, আমাদের এই আয়োজন কেমন লাগলো অনুভূতি আমি একটু জানতে চাই। শুকরান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমাকে সৃজন করেছেন, আপনাদেরকে। হাজারো দুরুদ এবং সালাম পেশ করছি ওই মদিনাওয়ালার উপর, যাকে সৃষ্টি না করলে এই দুনিয়ায় কিছু সৃষ্টি করা হতো না। পবিত্র মাহে রমজানে খুবই একটি চমৎকার এবং খুবই একটি সুন্দর উদ্যোগ। আমি বিশ্বনাথে 2004 সাল থেকে অবস্থান করছি, আজ 2025 সাল চলছে। তো এই সর্বপ্রথম আমি একটি ব্যতিক্রম একটি অনুষ্ঠান দেখতে পাচ্ছি। যারা আয়োজন করেছেন তারা হচ্ছেন জাতির বিবেকবান কর্ণধার, অভিভাবক, সমাজের সত্যকে কলমের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করে আমাদের প্রিয় সম্মানিত সাংবাদিক ভাইয়ারা। তো আমি যারা সার্বিক সহযোগিতা করেছেন এবং উদ্যোগ নিয়েছেন তাদের সংশ্লিষ্ট সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, যে এমন একটি উদ্যোগ আমি দেখেছি এবং আলহামদুলিল্লাহ খুবই গর্ব করে বিভিন্ন সেমিনারে, অনুষ্ঠানে বলতে পারবো যে এত সুন্দর একটি অনুষ্ঠান করেছেন, যে প্রতিভাবান কবি, সাহিত্যিক এবং তরুণ উদীয়মান কিছু লেখক এখানে কবিতা আবৃত্তি করেছেন। সবার কবিতা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এবং সবারই তারিফ করতে হয়। তো বিচার কার্যে যেহেতু ছিলাম, তো সেটার একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমটা আমি যথাযথভাবে পদম হিসাবে দায়িত্ব পালন করেছি। এর মধ্যে আমরা কোনো ধরনের ক্ষুণ্ণ এবং মন খারাপ করব না। আমি যে রেজাল্ট পাবো এবং এখানে যারা আছেন দায়িত্বশীল বৃন্দ, তারা রেজাল্ট অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করবেন। তো আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকের অবস্থান থেকে সাহিত্যিকতা এবং কবিতা চর্চা, লেখালেখির
চর্চা আমাদের প্রত্যেকটা সমাজে করার দরকার। কেন? যে আমরা আজ বিলুপ্তির পথে। বাংলা সাহিত্যকে, বাংলা লেখালেখির যে একটা গুরুত্ব আমরা খুবই কমে দিয়েছি, যে এটা নাই বললেই চলে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার মাতৃভাষাকে শিক্ষা অর্জন করো, আর নিজের মাতৃভাষা শিক্ষা অর্জন করা ফরজ। আপনি এভরিথিং, যে কোনো ভাষায় আপনি শিক্ষা অর্জন করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার নিজস্ব ভাষা, নিজের মাতৃত্ব ভাষাকে সর্বপ্রথম শিক্ষা অর্জন করতে হবে। আমরা বাংলাকে অবহেলা করি, বিভিন্ন আমরা হেয় প্রতিপন্ন করি, শিখি না এবং বাংলা চর্চা করি না, কিন্তু এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়। সালাম, রফিক, বরকত সহ যারা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন, জীবন উৎসর্গ করে দিয়েছেন, আমরা তাদের প্রতি সম্মান জানিয়ে, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে কমসে কম আমরা বাংলা ভাষাকে নিজের আয়ত্তে আনি এবং নিজের ভাষাকে আমরা বিশ্বের মানচিত্রের কাছে প্রাধান্য করে তুলি। আলহামদুলিল্লাহ, আজকে যারাই এখানে পরিবেশন করেছেন আবৃত্তি, আলহামদুলিল্লাহ সবারই সুন্দর হয়েছে। আমি সবার জন্য শুভকামনা, এবং আমি সবাইকে আগামীতে যেন আরো বেশি কবিতা চর্চা, কবিতা লেখালেখি, সাহিত্য আড্ডা, প্রেস ক্লাবের সকল দায়িত্বশীলদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ যে আমি অদমকে এখানে আপনারা সম্মানিত চেয়ারে এসে বসিয়েছেন। আমি সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সমাজের সত্য, সমাজের ন্যায় এবং সবসময় বাতিলের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে আপনারা সত্যকে জাতির সামনে কলমের মাধ্যমে তুলতে পারেন, সে আশা আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিশ্বনাথ প্রেস ক্লাবকে কবুল আর মঞ্জুর করেন, বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা যিনি বিচারক রয়েছেন ফলাফল ঘোষণার জন্য আমি তিনি কাছে আবারও বিনীত অনুরোধ করছি। আমরা কবিতায় যারা আজকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন তাদের নাম। আসলে এখানে প্রতিযোগিতা মানে যে আমি 1 নম্বর হব, আমি যে এখানে কম নম্বর পাবো, সেটা মুখ্য উদ্দেশ্য না। আমার মুখ্য উদ্দেশ্য যে আমাকে আমন্ত্রণ জানিয়ে যে স্টেজে আমন্ত্রণ জানানো হয়েছে, যে আমি সামনে আরো কিভাবে ভালো করতে পারি, আমি সামনে কিভাবে আরো সুন্দর করে কবিতা আবৃত্তি উপস্থাপনা করতে পারি, সেটার জন্য আমি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব। কেন অন্যজন 1 নম্বর হলো, আমি হলাম না কেন? এটা একটা আপনার প্রতিযোগিতা থাকতে হবে। দেখবেন ইনশাল্লাহ আপনিও একজন সেরা কবিতা আবৃত্তি শিল্পী হয়ে যাবে। এই জন্য আমরা কেউ মন খারাপ করব না। যেহেতু আমাকে অদমকে বিচার কার্যে বসিয়েছেন, আমি যতটুকু পারি আমানতের সহিত আমি আপনাদেরকে পূর্ণ মার্ক দিয়েছি। প্রথম প্রতিযোগী বন্ধু এসেছিলেন উত্তর বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহিনুদ্দিন স্যার। উনি 10 নম্বরের মধ্যে পেয়েছেন 5 এবং পেয়েছেন কবি এসপি শেবু, তিনি 10 নম্বরের মধ্যে পেয়েছেন 7.5 অর্থাৎ 7.5 পেয়েছেন। এরপরে বিদ্রোহী কবিতা, আমরা যারা সবচেয়ে বেশি যারা আবৃত্তি শিল্পী আমরা প্রশিক্ষণ নেই, আমাদেরকে এটাই বেশি প্রশিক্ষণ নেওয়া হয়। সবচেয়ে কঠিন এবং খুবই একটা জোরপূর্বক একটা কবিতা আমরা আবৃত্তি শুনেছি। মোহাম্মদ আব্দুল কাইয়ুম, তিনি 10-এর মধ্যে মিয়া সাহেব পেয়েছেন 10-এর মধ্যে 5.5। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আবৃত্তি করেছেন। আমরা আশা করি আগামীতে উনি আরো আমাদেরকে সুন্দর কবিতা আবৃত্তি উপস্থাপনা উপহার দিবেন। এরপরে পেয়েছে এস এ সাজু, উনি 10-এর মধ্যে পেয়েছেন 4.5 অর্থাৎ 4.5। এবং শ্রী অজিত দেব স্যার, আমাদের বিশ্বনাথের সকলের পরিচিত ব্যক্তিত্ব, আমরা বিশ্বনাথ আলোচিত বিশ্বনাথের প্রতিনিধি এবং সাংগঠনিক সম্পাদক প্রেস ক্লাবের জনাব মোহাম্মদ শ্রী অজিত দেব পেয়েছেন 6.5 অর্থাৎ 6.5। এবং বিজয় কর্মকার 10-এর মধ্যে পেয়েছেন
7 পেয়েছেন। তো মোহাম্মদ ইয়াসিন মির্জা তিনি 10-এর মধ্যে 4 পেয়েছেন। মোহাম্মদ সালেহ উদ্দিন 10-এর মধ্যে 4 পেয়েছেন। মোহাম্মদ সাইদ আহমদ 10-এর মধ্যে 5 পেয়েছেন। ফেরদাউস হাসান নাইম 10-এর মধ্যে 4 পেয়েছেন। এখন আপনারা 1 নম্বর যিনি হয়েছেন আমি বলছি যে মোহাম্মদ আব্দুল কাইম। এরপরে 2 নম্বর হয়েছেন আমাদের কবি এসপি শেবু ভাই। 3 নম্বর হয়েছে বিজয় কর্মকার। ধন্যবাদ আমাদের পক্ষ থেকে 3 প্রতিযোগীকে। আমরা বিশেষ করে বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের তথ্য সম্পাদক সাংবাদিক আব্দুল কাইম প্রথম স্থান অর্জন করেছে এবং আমাদের উপজেলা প্রেস ক্লাবের তথ্য সম্পাদক সাংবাদিক কবি এসপি শেবু 2য় স্থান। পাশাপাশি পাসিয়া টিভির পরিচালক এবং আমাদের অত্যন্ত প্রিয় বিজয় কর্মকার সে 3য় স্থান অর্জন করেছে বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ইনশাআল্লাহ যথাসময়ে আমরা এই পুরস্কার বিতরণের অনুষ্ঠান যখন করবো তাদের হাতে পুরস্কার চলে যাবে। যারা অংশগ্রহণ আরো আমরা যারা অংশগ্রহণ করেছি ইনশাআল্লাহ সবাইকে অংশগ্রহণমূলক একটি পুরস্কার দেওয়ার আমরা চেষ্টা করব। আমরা আজকের অনুষ্ঠান এই পর্যন্ত সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং পরবর্তী আমাদের যে অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে আপনাদের সবার যথাসময়ে অংশগ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।